একদিকে এই মুহূর্তে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ পর্বের মুখোমুখি হতে হয়েছে সন্দীপ ঘোষকে, অন্যদিকে লালবাজার সেখানেও তো তাকে ডেকে পাঠানো হয়েছে। আজই বেলা 12টার মধ্যে তাকে সেখানে যেতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। এবং আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে তলব করা হয়েছে লালবাজারের তরফে। আজ 12টার মধ্যে লালবাজারে হাজিরা দিতে হবে তাকে, কড়া নির্দেশ। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয়েছে টালা থানায়, সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দু সন্দীপ ঘোষ, যাকে একদিকে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ পর্বের মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে লালবাজারেও তাকে তলব করা হচ্ছে। আমরা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একদিকে আমরা দেখতে পাচ্ছি আজ সকালবেলায় সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ, তাকে একদিকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, অন্যদিকে আজ বেলা 12টার মধ্যেই সন্দীপ ঘোষকে লালবাজারেও তলব করা হয়েছে। কেন এই তলব? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে টালাতে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আজকে তাকে তলব করা হয়েছে এবং 12টার মধ্যে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে টালাতে যে অভিযোগ হয়েছে সেটা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ যে সমস্ত বিতর্কের রয়েছে, এই সন্দীপ ঘোষই কিন্তু যেদিনকে রিজাইন করে সেই রিজাইনের সময় একাধিকবার ভিকটিমের নাম নেয় এবং সেই ভিকটিমের আইডি ডিসক্লোজ, আমরা জানি যে রেপ ভিকটিমের আইডি ডিসক্লোজ করা যায় না, কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে বারংবার আইডি ডিসক্লোজ করেছে এই সন্দীপ ঘোষ। সেই কারণের জন্য স্পেসিফিক কমপ্লেন হয়েছে টালা থানাতে এবং সেই কমপ্লেনের বেসিসেই আজকে তলব করা হয়েছে লালবাজারের তরফ থেকে। তবে সন্দীপ ঘোষ তিনি আসবেন কিনা সেটা কিন্তু দেখার, কারণ হচ্ছে যে তিনি আজকে সকালে, আজ নিয়ে 6 দিন প্রায় তিনি হাজিরা দিচ্ছেন এই সিবিআই দপ্তরে এবং সিবিআই দপ্তরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সন্দীপ ঘোষ। সেখানে ছেড়ে তিনি কলকাতা পুলিশের কাছে আসেন নাকি আজকে হাজিরা এড়ায় সেই বিষয়টা দেখার। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের কাছে যদি আজকে হাজিরা এড়ায় সেক্ষেত্রে কিন্তু ফের তাকে নোটিশ করা হবে এবং তলব করা হবে লালবাজারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।